কি গো বাবা, এত রাত হয়ে গেল, তুমি নাকি এখনো খাওনি? আমি খাবো না, তুই খেয়ে নে। কেন খাবে না কেন? আমার খিদে নেই। খিদে নেই? মানদা পিসি তোমায় কিছু বলেছে? সকালে বেরোবার সময় তোকে বলেছিলাম যে ভূতনাথের বাবার দয়াতেই আমার যা কিছু সব। তুই কথাটা গ্রাহ্য করলি না। ঠিক করে খাবার সময় ওখানে গিয়ে সবার সামনেই তুই ওকে অপমান করলি। একটু বেশি ভাত খেয়েছিল বলে তুই ওকে রাক্ষস বলেছিস। তুই ওর সামনে দাঁড়িয়ে চালের হিসেব করেছিস, কিন্তু চোখের জলের হিসেব করেছিস কি? বাজারে 1 কিলো চালের দাম কত তা তুই জানিস, কিন্তু ওর 1 ফোঁটা চোখের জলের দাম কত তা জানিস? ওর বাবার দয়ায় এত বছর ধরে আমি যা কিছু করেছি, ওর চোখের জলে সব এক নিমেষে ভেসে চলে যাবে, সে খবর তুই রাখিস। ভগবান সবাইকে ক্ষমা করেন ঝিলিক, কিন্তু অকৃতজ্ঞকে কখনো ক্ষমা করেন না। ওর বাবা যদি একবার জানতে পারেন যে ওর ছেলেকে... ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি আমি ভূতনাথের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভূতনাথ, ভূতনাথ! জিতটা তাহলে তোমাদেরই হলো। ডাকো মানদা পিসিকে, আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। না দিদিমণি, তোমাকে হারিয়ে আমি জিততে চাই না। হাতটা ছাড়ো। মানদা পিসি না জানলেও আমি জানি, বড়লোকদের সঙ্গে লড়াইয়ে গরিবদের জিততে নেই। একবার জেতার খেসারত তাদের 10 বার হেরে দিতে হয়। বাহ, বেশ কথা বলো তো তুমি। বাবাকে এই কথাটা বলতে বহুবার শুনেছি, তাই বললাম। ঠিক আছে দিদিমণি, তোমার প্যারের ভূতনাথের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এলাম। তুমি খুশি তো? প্রথমে ভূতনাথকে যতটা বোকা ভেবেছিলাম, ও কিন্তু ততটা বোকা নয়। দেখবে ওই তোমাকে এমন বিপদে ফেলবে, তুমি বাধ্য হবে ওকে তাড়াতে। আমার শুভ সূচনা, সবাইকে জানাই প্রণাম, তোমাদের শুভেচ্ছা নিয়ে